আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। সো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা ভালো মতো জানি না। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যদি আমরা না জানি তাহলে কিন্তু ইংরেজিতে একদমই কথা বলতে পারবো না। কারণ ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই অপরপক্ষ যদি কোশ্চেন করে সেই কোশ্চেনটা বুঝতে হবে। আবার তুমি নিজেই যদি কোশ্চেন করো তাহলে কোশ্চেন করতে হলে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ডটা লাগবে। তাহলে বন্ধুরা, ম্যাক্সিমাম কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু কোশ্চেন করি না, এছাড়াও কিন্তু আমাদের ইন্টারগেটিভ নেগেটিভ আছে। বাট আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো শিখব যেগুলো দ্বারা আমরা কোশ্চেনও করতে পারি, আবার সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। তাহলে বন্ধুরা, ডাব্লিউএইচ ওয়ার্ড না জানলে একেবারেই কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো না, বা কেউ অপরপক্ষ কোশ্চেন করলেও সেটা বুঝতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথমত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমাদের একদমই ঠোঁটের পরে রাখতে হবে। তাহলে বন্ধুরা, কতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আজকে তোমাদের দেখাবো। এগুলো তোমরা মুখস্থ করে রাখলেই কিন্তু অবশ্যই কোশ্চেন করতে পারবে। শুধু কথা বলার ক্ষেত্রে না, এটা কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যখন পরীক্ষা দিবা, যারা 4, 5 ক্লাস 9, 10 পড়ছো, ওর ভিতরে যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস দেখো। যত বইয়ের ভিতরে দেখবা যে কোনো প্যাসেজ পড়লে তারপরে ট্রু ফলস অথবা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অনেক সময় করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমাদের সব আগে জানতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড কি এবং এর অর্থগুলো কি কি এবং কোথায় কিভাবে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে বন্ধুরা, দেরি না করে চলে যাই, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আজকে আমরা দেখে আসি। ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এবং এর মানেটা কি, এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। তাহলে বন্ধুরা, প্রথমে যেটা আমরা সব সময় মনে করে থাকি, যেটা একদমই সব সময় আমরা বলতে থাকি এবং এর অর্থটা কি হবে, এবং প্রথম দেখো যেটা WHAT, এর অর্থ হচ্ছে হোয়াট। হোয়াট আরেকটা বিষয় হচ্ছে আমরা বলে অবস্থ এটা হোয়াট, আসলে এখানে এই এইচটা উজ্জ্বল আছে, এটা হবে ওয়াট, এটা হবে কি ওয়াট, কিন্তু আমরা এই এইচটাকে সহ আমরা উচ্চারণ করি হোয়াট। এটা হোয়াট বলি, কিন্তু এটা হোয়াট হবে না, এটা কি হবে ওয়াট, ওয়াট। বাট আমরা কিন্তু হোয়াটই বলে অভ্যস্ত, তাই আমরা বলছি এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে কি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কিন্তু অনেক সময় প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, যেগুলো যে, যা, যেটি এরকম অর্থ আসে, সেগুলো আজকে আমরা শিখবো না। শুধু আজকে শিখবো যে ডাব্লিউএইচ ওয়ার্ড শুধু কোশ্চেন করা বোঝাবে। আজকে শুধু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোশ্চেন হিসাবে বসবে, শুধু কোশ্চেন করা বোঝাবে। তাহলে দেখো বন্ধুরা, শুধু কোশ্চেন করা বোঝাবে। তাহলে বন্ধুরা, আজকে শুধু শিখবো আমরা শুধু কোশ্চেন করা বোঝাবে, কিন্তু আমরা প্রোনাউনে যাব না, শুধু কোশ্চেন করবে এরকম অর্থে। তাহলে হোয়াট, এই হোয়াট দিয়ে আমরা কত রকম কোশ্চেন করতে পারি, বলতে পারি হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। তারপরে বলতে পারি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এরকম ধরনের অসংখ্য কোশ্চেন করছো যে হোয়াটস ইওর নেম, তার মানে কি তোমার নাম কি। আবার বলছি যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে এরকম ধরনের এই হোয়াট দিয়ে কোশ্চেনগুলো হবে। এখন এই হোয়াট দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসছে, অনেক কোশ্চেন করতে পারো। হোয়াট ডু ইউ মিন, এটাও বলতে পারো হোয়াট ডু ইউ মিন। তারপরে এখন আসো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে বন্ধুরা, আমরা হোয়াট দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করে নিতে পারি। অসংখ্য সেন্টেন্স তৈরি করলেই কিন্তু আমরা রেগুলার বেসিকে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটা বলবা কি হোয়াট, হোয়াট এর অর্থ হচ্ছে কি। তাহলে বন্ধুরা, নেক্সট যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হাউ। হাউ মানে আমরা অনেক সময় গড়ে থেকে হাউ কত, হাউ কিভাবে, হাউ কেমন, এগুলো শিখেছি, কিন্তু আজকে আমরা শিখবো হাউ। হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, কিভাবে। তাহলে কোশ্চেন করা অনেক সময় বোঝায় যে হাউ মানে কিভাবে, হাউ ডু ইউ ডু ইট, তুমি কিভাবে এটা করো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কোশ্চেন করা বোঝালো। কিন্তু আমরা যদি বলি যে
কত, সেই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করে থাকি কত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে হাউ ওল্ড, হাউ ওল্ড কত, হাউ ম্যানি, হাউ ম্যানি, তাহলে কতবার, তারপরে আমরা লিখতে পারি হাউ লং, কত সময়, তারপরে লিখতে পারি এটা সমান আসছে কত, হাউ ম্যানি মানে কতবার, হাউ মাস কত, সেটা হাউ মাসও আসবে এই জায়গায়। তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, হাউ মাস, তারপরে হাউ লং, তারপরে হাউ ওল্ড, তারপরে হাউ ম্যানি, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমাদের আসবে। এটা আমরা বলি কত সময়, তারপরে কত বয়স, কতগুলো, তারপরে কত, যেমন হাউ মাস মানি ইউ হ্যাভ, কত টাকা তোমার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হাউটা ব্যবহার করে থাকি। বাট আজকে আমরা ওগুলো শিখবো না, শুধু এটা শিখলাম যে হাউ মানে কিভাবে, আর যদি কোশ্চেন করা, এগুলো দ্বারাও কোশ্চেন করা বোঝায়, এগুলোও তোমরা শিখে নিও। নেক্সট যেটা সব থেকে ব্যবহার করা হয়, যে কি শিখলাম এবং কিভাবে সেটাও শিখলাম। এখন শিখবো যেটা হচ্ছে হোয়াই। হোয়াই মানে, হোয়াই মানে দেখো, হোয়াই মানে কেন, হোয়াই এর অর্থ হচ্ছে কেন। তাহলে বন্ধুরা এখানে আমরা হোয়াই এর অর্থ নিয়ে আসলাম কেন। তাহলে কেন তুমি ইংরেজি শিখতে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কেন তুমি ইংরেজি শিখতে চাও, এরকম ধরনের কোশ্চেন। তাহলে আমরা হোয়াই দিয়েও করে ফেললাম। এখন আসি হোয়াইয়ের পরে যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কখন, হোয়েন। আমরা বলতে পারি হোয়েন, হোয়েন মানে কখন, কখন। তাহলে তুমি কখন ঘুম থেকে ওঠো, এগুলো সবগুলো দ্বারা কিন্তু কোশ্চেন করা বোঝাচ্ছে। তুমি কখন ঘুম থেকে ওঠো, তাহলে তুমি কখন ঘুম থেকে ওঠো। হোয়েন, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কখন যাও, তুমি কখন আসো, এই সময়ের ক্ষেত্রে কিন্তু এটা হোয়েনটা ব্যবহার করা হবে। তাহলে আমরা নেক্সট যেটা যাই, হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন। এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে হু। হু মানে কি, হু মানে কে, আর হুর আরো অনেক অর্থ আছে, সেগুলো আজকে শিখবো না। হু মানে শুধুমাত্র আমরা শিখলাম কে অথবা কে কেও আছে, হুর অর্থ কে অথবা কে কেও আছে। তাহলে হু, হু এর অর্থ হচ্ছে কে। তাহলে বন্ধুরা এইভাবে আমাদের কিন্তু রেগুলার ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে এইগুলো নিয়ে আমাদের আর ভুল না হয়। তারপরে আছে দেখো হোয়ার। হোয়ার মানে কি, কোথায়, হোয়ার মানে কোথায়, কোথায়। তাহলে হোয়ার মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, এটা মনে রাখতে হবে। হোয়ার, হোয়ার মানে কোথায়। তাহলে বন্ধুরা আমরা হোয়ারের পরে যেটা শিখবো সেটা হচ্ছে হুইচ। হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনটি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হুইচটা কিন্তু আমরা যদি হুইচের পরে যেরকম আমরা ইউজ করে থাকি না, কোন ক্লাসে পড়ে, সেই জায়গায় যদি আমরা ব্যবহার করে থাকি হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হোয়াট ক্লাসের বদলে কিন্তু এটা হুইচ ক্লাসের বদলে তোমরা হোয়াট ক্লাসটা ব্যবহার করতে পারো, যে তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ইউ রিড ইন, হোয়াট ক্লাস আর ইউ রিড ইন, সেই ক্ষেত্রে কিন্তু হবে। তাহলে বন্ধুরা আমরা লিখবো কার, হুইচ মানে কার। এবং 9 নাম্বার যেটা থাকছে সেটা হচ্ছে হোম। হোম মানে কাকে, হোম মানে কাকে। তাহলে হোম মানে কাকে। তাহলে বন্ধুরা এখানে তোমাদের মনে রাখতে হবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া কিন্তু কোশ্চেন করা বোঝাবে না, সবগুলো কিন্তু প্রয়োজনীয়। এখানে বলছে হোয়াট, এর অর্থ হচ্ছে কি, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হু মানে কে, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি। হুইচ মানে, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, এন্ড হুম মানে কাকে। তাহলে প্রত্যেকটা জিনিস দ্বারা কিন্তু এখানে দেখো কোশ্চিন করা বোঝাচ্ছে। কোশ্চিন না করা শিখলে কিন্তু ইংরেজিতে কথা বলা যাবে না, অবশ্যই তোমাদের কোশ্চিন করা শিখতে হবে। আর কোশ্চিন করতে হলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো লাগবে। আবার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে
হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, এইগুলো যদি জিজ্ঞেস করে তাহলে তোমাদের ইজি ওয়েতে কিন্তু এগুলো না পারলে কিন্তু ইংরেজিতে কথা বলা অসম্ভব হয়ে যাবে। সো বন্ধুরা, এটা যদি তোমাদের কাছে মনে হয় যায় আজকে খুব নতুন, তাহলে ভালোভাবে শিখতেছো, তাহলে অবশ্যই এটা শেয়ার করে দাও, যাতে করে যারা পারে না তারা যেন এগুলো পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।